এই উত্তরবঙ্গের একজন সিংহ শাবক, অত্যন্ত বালিগ মানুষ, আমার প্রায় 30 বছরের বন্ধু। শরীরটা এখন একটু নিয়ে গেছে, তারপরও ধাক আছে। হ্যাঁ, কিছু ফালতু লোক থাকে মসজিদে আসে, এগুলো হুজুরের আলোচনা বুঝে না। গত সপ্তাহে এরকম একটা ঘটনা ঘটেছিল, রশিদে উত্তম জবাব দিয়ে দিছে। হ্যাঁ, পণ্ডিত মানুষ, ওনার কানে যখন এটা দিছে তখন ভ্যাঁ ভ্যাঁ করতেছে, কয় তুই কথা কও, আমি যা কইছি তুই কও। এরকমই করা দরকার। কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো না, মসজিদে পণ্ডিতি করো কেন? তোমাকে অধিকাংশ নেতাগুলো তো সূরা কেরাত জানে না, ঠিক না? ঠিক। ঈদের নামাজে সেজদা দিয়ে বসে থাকে, তাকবীর দিছে ইমাম, হ্যাঁ সেজদায় চলে গেছে। ডক্টর ইউনূস এরপরে আশেপাশে দেখে যে সব খাড়া রয়েছে, আমি নিচে কেন? আল্লাহ এই সমস্ত বেকুবদের থেকে দেশটাকে মুক্ত করুন। রশিদ ভাইয়ের আলোচনা শুনতে পারলে আমি উপকৃত হতাম। বা দলিল কথা বলেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। রশিদ ভাই মেথি ভিজানো পানি খাবেন, আপনার দুর্বলতা চলে যাবে। মেথি রাসূল বলছেন, মেথির গুণ যদি মানুষ জানতো, স্বর্ণ বিক্রি করে মেথি কিনতো। এত উপকারী এটা। দেশের শরীরের প্রায় 50টা রোগের উপকার এই মেথির ভিতরে। এই জন্য হিন্দু ভাইয়েরা দেখবেন সব কিছুর ভিতরে কি দেয়, ডালের ভিতরে দেয়, তরকারির ভিতরে দেয়, মেথি দেয়। আমাদের ইসলাম মানে না, কিন্তু আমাদের সুন্নতগুলো মানে। আবার ওদের বিয়ের সময় বাসর ঘরে যখন যেতে হয়, জামাইরে বলে ডাইন পা দিয়া ঢুকবা, তাহলে খুব বেশি কল্যাণ পাইবা। অথচ আমার নবী বলেছেন, ঘরে ঢুকতে কোন পা? ডাইন পা, বের হইতে বাম পা। কারণ দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? পায়খানা। ঘরটা হলো মসজিদ। ঘরটা কি? মসজিদ। আল্লাহ